আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম প্রতিদিনের মতনই নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রতিদিন বলবো না আজকে, কারণ একদিন দুদিন তো মিস হয়ই, কারণ অনেক কাজ থাকে, অনেকই থাকে। যাই হোক, তো চলে আসলাম আর ভিডিওটা শুরু করা হলো রান্নাঘর থেকে। শারমিন হলো বাসায় নাই, কারণ জানেন আজকে যেহেতু শুক্রবার, আর বিলাল ভাইয়ের আজকে ব্লাড দেওয়া শেষ দিন, বা মানে ব্লাড দিয়ে বাসায় ছুটি নিয়ে বাসায় চলে আসবে। তো এই কারণে একটু সকাল সকালে চলে গেছে। আর বাসায় কি হচ্ছে বা কি করতেছি সেটাই দেখাবো। আর আজকে একটু নিউ মার্কেটেও যাব টুকিটাকি কিছু শপিং করতে, যেটা আমার নিজের না, শারমিনের জন্য। আহ, এই তো, এই থাকবে। আর নিউ মার্কেটে সাথে কারা কারা যাবে সেটাও দেখতে পারবেন, কারণ শারমিন হলো সেই জায়গায় ব্যস্ত, আমি এই জায়গায় ব্যস্ত। তো চিন্তা করলাম যে সব ফ্রি হই, তারপর আবার নিউ মার্কেট যাওয়া যাবে না। তো যেটা বিশেষ মানে যেটা ইম্পর্টেন্ট বা যেটা দরকার সেটার জন্যই আজকে যাওয়া হচ্ছে, এছাড়া আদারওয়াইজ কোনো কিছুই না। তো যাই হোক, আমি একটু দেখাচ্ছি আম্মু আয়শা সকালবেলা কি করছে। তো এই যে দেখেন আম্মু, আম্মু আসলো প্রায় 5 মিনিট বা 10 মিনিট হবে। তো আসার পরে দেখেন এই যে মাংস গরম করতে নামে এসে। বিষয় হলো কি, এই যে মাংসটা আমরা কালকে খাওয়া দাওয়া করি নাই। কেন খাওয়া দাওয়া করি নাই? কালকে ওই শারমিনের যে বান্ধবী, সে বান্ধবীর বাসায় গেছিলাম। তো বান্ধবীর মা অনেক কিছু আপ্যায়ন করছে, টিকা, রোল, তারপর মুরগির মাংস, তারপর ওই চিংড়ি মাছ, তারপর ডাল ছিল, তারপর ইলিশ মাছ ভাজা। এটা আমার না, এটা হলো সাদিয়াদের। তো অনেক আইটেম ছিল, ফল তো ছিলই, অনেক কিছু ছিল। তো মায় হলো গতকালকে যে গরুর মাংস রান্না করছিল রাত্রের জন্য, মানে সন্ধ্যা রাত আর ভোর রাত্রে। আর এই যে শারমিন হলো অনেক শখ করে শাক আনছিল মায়, আর হলো শারমিন আসার সময় শাকগুলো নিয়ে আসছিল। হ্যাঁ, তো এই শাকগুলো আহ, রান্না করে থুয়ে গেছে, তো এই শাকগুলো সব নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে না, এই শাক খাওয়া হয় নাই, ধরাও হয় নাই। তো মা যখন বলছিল, তখন আমি হইলো ওই যে মারে বলতেছি, দেখো কোনো কিছু ঠিকঠাক আছে না, সব গেল। তো এই ছিল বিষয়। আর আম্মু হলো বাসায়, আম্মুকে বাসায় রেখে গেলাম। তো আম্মু তাহলে থাকো, গেটটা লাগাই দাও, আমি একটু নিয়ে করতেছি। হ্যাঁ হ্যাঁ, থুয়া দাও, থুয়া দাও, পরেরটা দেখবো না, থাক। হ্যাঁ, তো ঠিক আছে, থাক থাক থাক, ও কিচ্ছু করা লাগবো না। তো চলেন একসাথে বাইর হই। তো এই যে দেখেন পিছনে কারা আছে। চলে আসলাম নিউ মার্কেট ভিতরে। যাচ্ছি আর ঘুরছি, কারণ আমি তো হালকা, একদম হালকা মনে করেন যে শপিংটা করব। আর ইনিরা হচ্ছে গর্জিয়াস ভাবে শপিং করবে। এই যে দেখেন, এহ, দেখা যাবে। তো যতটুকু পারবো অতটুকু দেখানোর একটু ট্রাই করব, যে কিভাবে তারা শপিং করছে। আদৌ কি সিম্পল না গর্জিয়াস? দেখা যাক। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি এটা জানি যে শারমিনকে রেখে তাদেরকে নিয়ে বাইর হয়েছেন বা কেন। ঠিক আছে, আপনারা ভালো করে জানেন যে শারমিন হলো হসপিটালে। আমি যেটা কিনতে আসি সেটা তারই, আমার নিজের না। আমি তো এবার শপিং করিনি, এটা তো আপনারা ভালো করেই জানেন। তো এই জন্যই বললাম যে আমি যতটুকু জিনিস কিনতে আসি সেটা হলো শারমিন। তো ভাবলাম তারাও আসবে, তো চিন্তা করলাম যে একসাথেই হোক। হয়তো বা আলাদা আলাদা আসছি আর আলাদা আলাদাই যাওয়া হবে। তো দেখতে থাকুন আমাদের। মনে করি যে এনজয় করতে পারবেন আজকের ভিডিওটা, কারণ অনেক দিন হয়ে গেছে শপিংয়ে বাইর হই নাই কা। তো চিন্তা করলাম বন্ধুও ভাইরা হচ্ছে বা ভাইও ভাইরা হচ্ছে, ভাবিও আছে। আর এই যে দেখেন কে আসছে সাথে, এই যে দেখেন। ঈদের শপিং হোক আর নর্মালি হোক, আপনারা সবাই ভালো করে জানেন যে মেয়ে মানুষ নিয়ে বাইর হইলে যে প্যারাটা খাইতে হয়। আরে ভাই,
কেউ আমাকে রক্ষা করো। আমি জানি রক্ষা নেই। তো অনেক হাসি ঠাট্টা হচ্ছে, আর শারমিনকে খুবই মিস করছি। আর আজকে যেহেতু শারমিনকে ছাড়া আমি আসলাম, কালকে অবশ্যই দেখবেন শারমিনকে নিয়ে, কারণ অনেক কিছু রয়ে গেছে। তো তো টুকিটাকি করে। আর আজকে শপিংগুলো ওনাদের, আমাদের না, ওনাদের। হ্যাঁ হ্যাঁ, চলো সামনে চলো দেখি। আরে মাত্রই তো আসলা, দেখা যাক কতটুক নিতে পারি। নাকি হাত ভরবো নি, 2 হাত ভরবো। তো দেখেন কি এক অবস্থা, পুরো ঘাইমা টাইমা শেষ। আমারটা আমি কিনা ফেলাইছি, আবার খাওন মনে করেন না, পোটলাটা দেখলেই বোঝা যায় যে খাওয়ানি মনে কিনছি, আসলে না। গেঞ্জি মঞ্জি কেনা হয়েছে। আর এই যে দেখেন, ওনাদের চয়েস হচ্ছে না, বা চয়েস হলে প্রাইজও হচ্ছে না, তো সব কিছু মিলাই আছে। তো ইনার হলো মূলত টার্গেট গোল গ্রাউন্ড টাইপের ফ্রকগুলো নাকি? আচ্ছা। তো নি বৃষ্টিতে বৃষ্টিতে শেষ করে আলাইতেছে, আর আমরা ঘাইমা ভিজা গেতেছি। দেখেন না, বাচ্চা হলো সিদ্ধ হয়ে গেছে গা। না করছিলাম যাওয়া লাগবে না, একটু গরমে আইবই আইবো না। কিরকম লাগে। তো অবশেষে 2টা নেওয়া হয়েছে। দেখি দেখি মামু, একটু দেখি ভাবি, তুমি কি খুশি? না ভাই, কে পছন্দ হয় না। এটা পছন্দ হয়েছে? না, মানে দেখতাছি। আমার এদের উপরে যারা গোবে আয়াত ভাই আছে বিপদে, কারণ হইলো কি, পছন্দ করছে একটা, আবার জায়গা চেঞ্জ হয়ে এই লিছো না। যেটা দিচ্ছে এটা লাও। তো 5 মিনিট লাগে কেন চেঞ্জ হয়ে গেছে? মানে কনফিউজ, কতই মাথা নষ্ট। কনফিউজে থাকে বুঝছেন, যে এটা যায় যদি বাসা যদি পাশের রুমে পাওয়া যায়, তাহলে তো আমি ঠকে গেলাম গা। ঈদের শপিং হলো সবচেয়ে বড় ঠক, এটা গেলাম বাস্তব। যদি মনের মতো না হয় তাহলে তো গেছে। এই দেখেন এই বেটা তো পুরাইতে আছে, ঠেকে যাইবে আমার। দেখলো কিন্তু আপনি তো আসলাম হলো লেন্স কিনতে, এই দেখেন। তো ভাবি হলো সাজেশন দিল, হলো এই যে এটার কথা বললো। আমার কাছে বেটার মনে হয়েছে যে ফুইটা থাকবে মনে হয়, এটাই না? হ্যাঁ, এটা মানে অরিজিনালও লাগবে, আবার ইয়াও লাগবে। ওই নিচেরটা। আচ্ছা। আচ্ছা, আপনার ভাইয়া এটা একটু দেখান তো। এই যে এই যে এই যে। এইটাই, খুলে দেখান। এটা কি খোলা যাবে? আচ্ছা, এই উপরের থেকে দেখালেই হবে। ইনটেক না তো? ও, সিল করা। খোসা দেখতে হবে। সিল করা না? তো রাখলাম ভাই, এই যে রে। এটা না, আমি তো এটা ইউজ করি না। এটা হলো এটা, কোনটা? এই যে এটা। এইটা যে এটা যে বার করলেন, এটাই কি এটা? হ্যাঁ, এই যে এই যে। তো কালারটা দেখালাম কি কালার। তো 2টা লেন্স নেওয়া হইলো, আর একটু গ্লাস দেখতেছিলাম। তো গ্লাস দেখতে দেখতে মোটামুটি এই গ্লাসটা একটু ভালো হয়েছে, বা ভালো লাগছিল। এখন দেখা যাক ওই কিনা। তো লেন্সের কালারটা ছিল এই যে এরকম, দেখেন এই ছিল কালারটা। কালারটা কিন্তু খুবই সুন্দর। ঠিক আর আছে, এই কালারটা আমি আগে ইউজ করছি। তাই না? হ্যাঁ। আমি এর আগে ব্লুটা ইউজ করছিলাম, কারণ তো দেখো আর বিয়ের সময় ইউজ করছিলাম কোনটা জানি, গ্রিন কালার। গ্রিন কালারটা। ওটা চোখে লেগে গেছিল, মানে বুঝাই যায় নাই যে লেন্স লাগাইছিলাম। এটা পুরো হেলথ দিতে যাবে। ক্যামেরা, হুম
তো আমরা তো মনে করেন যে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে গা নিউ মার্কেট আসি। তো আমাদের মোটামুটি অনেক টুকিটাকি অনেক কিছু কিনা হয়েছে। তো এই যে দেখেন আমার এটা মানে শারমিনের জন্য এই ব্যাগ ভরা, আর ভাইয়ের হাতে এই যে দেখেন এখন আরও টুকিটাকি কিছু বাকি আছে, যেটা আয়েত হোসেন ভাই ভাই যতই বলি বা যতই করি দিন শেষ হইলে বউ পেলাম কখনোই জামাইকে পুরন কাপড় চোপড়ে ঈদে দেখতে পারে না, এটা হয় না, এটা সম্ভব না, ঠিক আছে। তো ওই রেফারেন্সেই একটা বলা যায় যে আয়াত ভাই বলতেছে যে চলেন একটু ছেলেদের, আমি বললাম চলেন দেখি যদি আমারও কোনো কিছু ভাল লাগে, ভালোর ভিতরে যদি লাগে তাহলে আমি আবার একটা পাঞ্জাবি কিনতে পারি। আমার আমার ওয়াইফ বা শারমিন বলেন সে আমাকে পাঞ্জাবিতে দেখতে অনেক পছন্দ করে। তো কোনো আপু বলছিলেন যে আপনি যেহেতু ব্ল্যাক পাঞ্জাবি কিনছেন তো আপুকেও একটা ব্ল্যাক শাড়ি কিনে দিবেন, ঠিক আছে। আপনার আপুর অনেক ব্ল্যাক শাড়ি আছে, তো ওদিক থেকেই যে কোনো একটা ম্যাচিং করে নেব। গরিব হয়ে গেছি তো ভাই, এই কারণে দেখেন না ঈদের মার্কেটিংটা করতে পারি না, আর যাও করতেছি টুকিটাকি বোর জন্যই করতেছি, নিজের জন্য কিছুই করতেছি না। তো যাক, নেক্সট টাইম আপনাদের কথাগুলো রাখার চেষ্টা করব, আমাদের সাথে থাকুন আর যতটুকু পারি চেষ্টা করব। এই যে দেখেন, আর পিছনে তো দেখতেই পারছেন প্রচুর গরম, আর প্রচুর গরম। দ্বিতীয়ত মনে করেন যে মেয়ে মানুষ থাকলে তো জানেনই যে কি একটা পরিস্থিতি হয়। আমি দেখাচ্ছি, হ্যাঁ উপরে উপরে 2 তলা 3 তলা যাবো, যে দেখেন। আর এটা নর্মালি মনে করেন যে ওই মজার বিষয় দেখেন, সুপারে 3 তলায় উঠাইছে, 3 তলায় উঠাইয়া এখন আমার বাস দিতেছে। কি বাস দিতেছে জানেন? এখন দোকানের ভিতরে ঢুকে কইতেছে কি ভাই পছন্দ করেন, তো ভাই বেড়াদার বা বন্ধু বান্ধব বা নিজের ক্লোজ পছন্দ করে দিতেই পারি। এখন কইতেছে না আপনার জন্য দেখেন, আমি তো মনে করেন যে নগদের সারপ্রাইজ কি কয় এটি, মানে এটা কেমনে কি। তো দেখি আমার মানে আমরা সুপারে রেগুলার যে দোকান থেকে শপিং করি, চিন্তা করি যে ওই দোকানের দিকে যাই, দেখি যতটুকু কমের ভিতরে কিছু করা যায়। তারপর আমি না করছি, তো এখন দেখি কতদূর কি করা যায়। তো এই ছিল বিষয়, আসলাম কার জন্য আর পায়ে গেল কে জানি না। যাক, এটাই হয়তো বা ভাগ্য, আর ভাগ্যটাই সবার উত্তম, কারণ কার কখনো মানে কোন জায়গায় রিজিক থাকে কেউ বলতে পারে না। তো আমার রিজিক ছিল এই জায়গায়, আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে। বাকিটা আপনারা কমেন্ট করে বলবেন যে আমাদেরকে কেমন লাগছে। আর আরেকটা বিষয় হলো আমার আর আয়াত ভাইয়ের সেম কালারের শার্ট, খুশি, সে অনেক খুশি, আমি তো বরাবরই খুশি, কারণ আমি গিফট পাইলে অসাধারণ মতন লাগে যে কেউ আমাকে গিফট করেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশ্যই হবে, টেনশন নাই। না না না, মন দিল খারাপ না, বিষয় হয়েছিল আপনার শারমিন আপু হসপিটালে বিজি। আমি ফোন দিছিলাম, আমাকে বলতেছে যে আমার জন্য একটু ওয়েট করলে না, পরে বললাম যে তুমি তো হসপিটাল আর আমি তো আসছি সেটা তুমি ভালো করে জানো। পরে যখন জানাইলাম পরে বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাইলে ঠিক আছে, তারা ম্যাচিং করে পড়বে। যাক আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন, ভালোবাসা দিবেন আর সাথেই থাকেন। তো আমরা মোটামুটি অনেক শপিং করে ফেলাইছি, আর আমার যে মানে খুশির যে বিষয়টা সেটা হলো গিফট, প্রচুর গিফট। দেখেন ছিলাম কিসে, আইসা পড়ছে কিসে। তো আয়াত ভাই একটা শার্ট গিফট করলো আর একটা গেঞ্জি গিফট করলো, আলহামদুলিল্লাহ। তো এখন বাসায় যাওয়ার সময় হয়ে গেছে, আর বাইরে তো অনেক রোদ, প্রচুর রোদ। এখন ঠিক মতন বাসায় যেতে পারলেই হয়েছে। আয়াত ভাইগো রিক্সা উঠে, আমি যেহেতু গাড়ি নিয়ে আসছি তো আমি গাড়িতে করে চলে যাব।
বিষয় হয়েছে গাড়িটা এখন বার করব কিভাবে। তো আমাদের কেনাকাটা তো কমপ্লিট হয়ে গেল, এখন হলো বাসা যাওয়ার পাল্লা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার কোনো নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।